চলমান রাজনৈতিক উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই নতুন কর্মসূচির ঘোষণা দিল হেফাজতে ইসলাম বাংলাদেশ। বুধবার সকালে ঢাকার মিরপুরে জামিয়া হুসানিয়া আরজাবাত মিলনায়তনে সংগঠনের কেন্দ্রীয় দায়িত্বশীলদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তো এখান থেকে আমরা যেটি বলতে চাই, সরকার এমনি এমনি নরম হয় নাই, ইউনূস সাহেবকে এমনি এমনি মামলা থেকে খালাস দেয় নাই বা দিচ্ছে না। বুঝতে হবে চাপ উপর থেকে আসা শুরু হয়েছে। এই চাপ এমন একটি জায়গা থেকে আসছে যে জায়গার উপরে কথা বলার মতো এই আওয়ামী সরকারের হিম্মত নেই, সাহস। 10 তারিখে যে প্রোগ্রামের কথা আপনারা বললেন, সেটি আমরা মনে করি যে ইলেকশন কমিশন যে অবজারভেশন দিয়েছে, তো তাদের কাছে তো শুধুমাত্র আমাদের কাছে তথ্য যায় তা নয়, তাদের কাছে বিভিন্নভাবে ইন্টেলিজেন্স যায় এবং তারা এটির ব্যাপারে কনসার্ন। যে আসসালামু আলাইকুম, আমি আপনার কাছে দেখাবো এবার আগামী নির্বাচনকে কেন্দ্র করে নতুন কর্মসূচির ঘোষণা দিলেন হেফাজতে ইসলাম, যা জানলে আপনারা অবাক হওয়া যাবেন। আর এইদিকে 10 তারিখের প্রোগ্রাম নিয়ে একই বার্তা দিলেন পুলিশ। আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্যতর আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। চলমান রাজনৈতিক উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই নতুন কর্মসূচির ঘোষণা দিল হেফাজতে ইসলাম বাংলাদেশ। বুধবার সকালে ঢাকার মিরপুরে জামিয়া হুসানিয়া আরজাবাত মিলনায়তনে সংগঠনের কেন্দ্রীয় দায়িত্বশীলদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া। বৈঠকে বলা হয়, দীর্ঘদিন ধরে মাওলানা মামুনুল হক সহ অনেক আলেমকে বিনা অপরাধে কারাগারে বন্দী রাখা হয়েছে। অভিযোগ করা হয়, সর্বজন শ্রদ্ধেয় আলেমদের ন্যূনতম সম্মান দেখানো হচ্ছে না, যতটুকু আইনি সহায়তা পাওয়ার কথা ছিল তাও তারা পাচ্ছেন না। এক্ষেত্রে আলেমরা বৈষম্যের শিকার হচ্ছেন বলে বৈঠকে অভিযোগ করা হয়। বৈঠকে আগামী শুক্রবার বাদ আসর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে মাওলানা মামুনুল হক সহ সব কারাবন্দী আলেমের মুক্তি, হেফাজতের নেতাকর্মীদের নামে দায়ের করা সব ধরনের মামলা প্রত্যাহার এবং শিক্ষা ব্যবস্থায় ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয়গুলো বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত হয়। দেশের শান্তিপ্রিয় আলেম সমাজের সাংবিধানিক অধিকার এবং মানবাধিকার নির্মমভাবে হরণ করা হচ্ছে বলে বৈঠকে দাবি করেন বক্তারা। জানান, যেসব আলেম কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন, মাসের বেশিরভাগ দিন তাদের হাজিরার জন্য ঘুরতে হচ্ছে এক আদালত থেকে অন্য আদালতে। বিশেষ করে 2013 সাল থেকে এ পর্যন্ত হেফাজত নেতাদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য বৈঠক থেকে জোর দাবি জানানো হয়। সভায় বলা হয়, ধর্মীয় মতাদর্শ ও ইসলামী রীতিনীতির সঙ্গে সাংঘর্ষিক ফ্রি মিক্সিং শিক্ষা ব্যবস্থা বদলে ফেলা প্রয়োজন। সহশিক্ষার ধারা পরিবর্তন করে স্বতন্ত্র ধারার প্রবর্তনের পক্ষে মত দেন হেফাজত নেতারা। পাশাপাশি শিক্ষক প্রশিক্ষণের চলমান পদ্ধতি পরিবর্তনের দাবিও তোলা হয় বৈঠক থেকে। বক্তারা বলেন, উৎকর্ষতার এই যুগে শিক্ষকদের বিজ্ঞান ও প্রযুক্তির প্রশিক্ষণ না দিয়ে যেভাবে প্রশিক্ষণ দেয়া হচ্ছে তা কিছুতেই মেনে নেওয়া যায় না। সভায় হেফাজত নেতা মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, মাওলানা আব্দুর রহমান ইউসুফি, মাওলানা নাজমুল হাসান কাসেমি, মাওলানা জুনায়েদ আল হাবিব অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। তো এখান থেকে আমরা যেটি বলতে চাই, সরকার এমনি এমনি নরম হয় নাই, ইউনূস সাহেবকে এমনি এমনি মামলা থেকে খালাস দেয় নাই বা দিচ্ছে না। বুঝতে হবে চাপ উপর থেকে আসা শুরু হয়েছে। এই চাপ এমন একটি জায়গা থেকে আসছে যে জায়গার উপরে কথা বলার মতো এই আওয়ামী সরকারের হিম্মত নেই, সাহস নেই। চাপটা এমন একটা জায়গা থেকে আসা শুরু হয়েছে। তো যাই, প্রিয় বন্ধুগণ, ওবায়দুল কাদের সাহেব মাঝে মাঝেই বলে খেলা হবে, খেলা হবে। আমি তো মনে করি ওবায়দুল কাদেরের খেলা অলরেডি শুরু হয়েছে এবং তিনি সামনে আরো বড় বড় খেলা দেখবেন, আরো বড় বড় খেলা দেখবেন। অপেক্ষা করতে হবে আমাদের 10 থেকে 18 তারিখ পর্যন্ত। এই সময়টি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মোমেন্টাম, গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে কত কিছু ঘটবে, নাটকীয় ঘটনা, নাটকীয় ঘটন অঘটন অনেক কিছু ঘটবে। এই জন্য আমাদের এই সময়টা পর্যন্ত অপেক্ষা করতে হবে, দেখতে হবে।
10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। আর এই সরকারের যে পাতানো নাট্যমঞ্চ একটি বানিয়েছে, নির্বাচন নামক নাট্যমঞ্চ, এই নাট্যমঞ্চের নমিনেশন বা ওই যে প্রত্যাহারের যে সময়সীমা সেটি 18 তারিখ পর্যন্ত। এই জন্যই আমরা বলেছি 18 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখেন কত কিছু ঘটে, অনেক কিছু ঘটবে, অনেক কিছু। 10 তারিখের পর থেকেই সেই ঘটনাগুলো ঘটা শুরু হবে। এই জন্য আমরা বলছি হতাশার কোনো কারণ নেই, টেনশনেরও কোনো কারণ নেই। আওয়ামী লীগ কিন্তু অত্যন্ত ভয়াবহ আতঙ্কে এবং চাপের মধ্যে রয়েছে। তারা বিরোধী দল খুঁজে পাচ্ছে না। আজকে এই জন্য মনের দুঃখে কাদের সাহেব বলছেন যে কোনো সময় বিরোধী দল সৃষ্টি হবে, দাঁড়িয়ে যাবে। তো আমি কাদের সাহেবকে জিজ্ঞেস করলাম, কাকু এখন কি বিরোধী দল ঘুমিয়ে আছে, তাকে যে কোনো সময় জাগিয়ে তুলবেন? বিরোধী দল এখন কোথায়? কারণ এই যে একটা মাজা ভাঙ্গা মেরুদণ্ডহীন আওয়ামী লীগের উচ্ছিষ্টভোগী জাতীয় পার্টি, যাকে এতদিন বিরোধী দল হিসাবে ব্যবহার করে এসেছিল আওয়ামী লীগ, সেই জাতীয় পার্টির প্রধান, সাবেক প্রধান বলা যায় আওয়ামী লীগের কাছে রৌশন এরশাদ, তাকে দিয়ে এবার খানাপিনা ভালো হচ্ছে না। এমন একটা অবস্থা তৈরি হয়েছে, এরশাদের সহধর্মিনী রৌশন এরশাদকে জাতীয় পার্টি থেকে মাইনাস করে দেওয়া হয়েছে। 10 তারিখে যে প্রোগ্রামের কথা আপনারা বললেন, সেটি আমরা মনে করি যে ইলেকশন কমিশন যে অবজারভেশন দিয়েছে, তো তাদের কাছে তো শুধুমাত্র আমাদের কাছে তথ্য যায় তা নয়, তাদের কাছে বিভিন্নভাবে ইন্টেলিজেন্স যায় এবং তারা এটির ব্যাপারে কনসার্ন যে সকলের নিরাপত্তার জায়গা। সো তারা যদি এটিকে নেগেটিভ থাকেন, অবশ্যই ঢাকা মেট্রোপলিটন পুলিশ সেটিকে অনুসরণ করবে এবং সেক্ষেত্রে তাদেরকে অনুমতি দেওয়া হবে না। নির্বাচন কমিশনারের আমাদের কাছে যেই নির্দেশনা আমাদের কাছে আছে সেটি হলো যে এই বিষয়ে পুলিশ কমিশনার মহোদয় ইলেকশন কমিশনের সাথে তাদের কাছে আলোচনা করে বা তাদের মতামতের সাপেক্ষে আমরা অনুমতি দিয়ে থাকব। তো কাজেই সেই সিদ্ধান্ত এখনো দেওয়া হয়নি এবং আমি মনে করি যে এই প্রেক্ষাপটে ইলেকশন কমিশন যে অবজারভেশন দিবে সেটি ঢাকা মেট্রোপলিটন পুলিশ অনুসরণ করবে। 15 তারিখের পর থেকে তফসিল ঘোষণা হওয়ার পর থেকে আর্টিকেল 126 এ যেটি বলা আছে যে it shall be duty of all executive organs to assist election commission to function its duties. সো আমি যদি বলি যে ইলেকশন কমিশনের যে নির্বাচন কেন্দ্রিক সারা বাংলাদেশ এখন 15 তারিখের পর থেকে বিভিন্ন ধাপে ধাপে কিন্তু কার্যক্রমগুলো চলছে। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।